মামুনুল হকের দল থেকে সংসদে সংরক্ষিত মহিলা মামুনুল হকের দলে মনোনীত প্রার্থী হলো ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম। এই মহিলাটি যদিও ইঞ্জিনিয়ার কিন্তু কঠিন পর্দাশীল এবং পর্দা করেই তিনি সংসদে যাচ্ছেন। এইটা নিয়ে দেখছি অনেক টল হচ্ছে। মামুনুল হক সাহেবকে এভাবে টল করছে, এটা কি তার বউ নাকি নাকি 501 নম্বরের সেই আবার নতুন প্রার্থী, এইভাবে কথা বলতেছে। নাউজুবিল্লাহ। আরে ভাই, ইসলামে তো নারীরাও অনেক খেদমত করেছেন। যেমন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জঙ্গে সিফফিনের যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। সেহেতু সংরক্ষিত মহিলা আসনে ইনি পর্দার সাথে যদি নেতৃত্ব দেয় তা আপনার সমস্যা কি? আরে ভাই, এই দিনদার মহিলাগুলো যদি নেতৃত্বে আগিয়ে না আসে তাহলে শাহবাগী এই বিশ্রীগুলো যে নেতৃত্ব দিবে তখন খুব ভালো লাগবে। এই যে স্মৃতি, ফারজানা স্মৃতি, এরকম আরো কিছু টিকটকার আছে, এরা গেলে আপনাদের খুব ভালো লাগবে না? দিনদার মহিলারা এখানে গেছে, আপনাদের এত চুলকাচ্ছে কেন? আমি মনে করি এইরকম পর্দানশীল মেয়েরা যদি সংসদে থাকে, ইনশাল্লাহ এদের দেখে বাংলাদেশের শাহবাগেরও একসময় পদ্মানিসীন হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। ওরে যাহার প্রেমে মজনু হলো, যাহার প্রেমে মজনু হলো খুদে রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনায়। ওরে যাহার আগমনের তরে কাবা যুগে সেজদা করে গো, তিনি আমার মায়ার নবী, তিনি আমার মায়ার নবী শাহে মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনায়। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার পর্দার মা বোনেরা, স্বামীর খেদমত কেমনি করতে হবে দেখুন হযরতে খাদিজা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবীজি যখন হেরা পর্বতের মধ্যে ধ্যানমগ্ন থাকতেন, যারা হজে গিয়েছেন, হীরা পর্বতটা কত বড়, আমার মতন যুবক মানুষ উঠার ক্ষমতা রাখি না, কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যখন ওহী নাজিল হলো, খাদিজার বয়স প্রায় 60+ হয়ে গেছে, কথা বলুন। এমন একটা বুড়ি মহিলা প্রতিদিন 3 বেলা খাবার উঠায়া গিয়া রসুলকে খাওয়াই দিয়ে আসছেন। ও মা, এর নাম হলো স্বামী ভক্তি, এর নাম হলো স্বামীর খেদমত। আজ যদি কোনো স্ত্রী স্বামীকে এইভাবে লক্ষ্য করত, আল্লাহর কসম কোনো স্বামী পরকিয়া করত না, কথা বলুন ঠিক কিনা? আবার আপনারাও যদি আমার রসুলের মতন খাদিজাকে ভালোবাসতেন, আপনার স্ত্রীকে ভালোবাসতেন, আপনার স্ত্রীকে সময় দিতেন, আপনার স্ত্রী কি চাচ্ছে এটা যদি বোঝার চেষ্টা করতেন, আল্লাহর কসম করে বলি 3 সন্তান রাইখা ওই গ্রামের কালুর সাথে পালাইয়া যাইতো নাকি? দেশে মোবাইল আইসাছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে, ঠিক কিনা? ও দেখা পোলা মায়ার মন বাদা ফেসবুকে, এখন ফেসবুকে চ্যাটিং করে কাটাই সারাক্ষণ। এই মোবাইল পায়া ওই পারের মদনের মায়া কি কাণ্ড ঘটাইছে, পোলা মায়া রাইখা নাকি পালায়া গেছে, কথা বলুন ঠিক কিনা? এই মোবাইল শেষ করে দিয়েছে ভাই। আমি মনে করি আপনি আপনার স্ত্রীকে একটা অ্যান্ড্রয়েড ফোন তুলে দিলেন নাকি, আপনি আপনার স্ত্রীকে একটা অ্যান্ড্রয়েড ফোন তুলে দিলেন মানে পর পুরুষকে নিজ ইচ্ছায় ঘরে তুলে দিলেন, কথা বলছে না কেন? এজন্য মেয়েদের আপনার স্ত্রী কি চাচ্ছে ওইটা আগেই পূরণ করে ফেলেন। আর এই অ্যান্ড্রয়েড মার্কা, এই অ্যান্ড্রয়েড শরীফ দিয়েন না, এ মাল দিলেই চলে যাচ্ছে, কথা করছে না কেন? এইগুলো থেকে রক্ষা করতে হবে। সম্মানিত ভাইয়ের আমার, শেষ তো 9টা বেজে গেছে। যাই হোক, সর্বশেষ আমার মাদের জন্য একটা নসিহা করে যাই। মা, তোমার কাছে আমার একটাই নসিহা হলো, মাগো, স্বামীর খেদমত যদি না করো, এমনি ইবাদত বন্দেগী বেশি করো, জান্নাত যেও শান্তি পাবেন না। এই মর্মে একটা গল্প আপনাদের সামনে শেয়ার করতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? আমার ভাইরা, এই গত কিছুদিন আগে, এই 1-2 মাস আগে একটা মাহফিল আমার কুষ্টিয়ার এই ভেড়ামারা উপজেলায়
গেলাম। তো আমাকে বললো হুজুর আপনার টাইম হলো 10:30টায়, আমি চলে গেছি 8টায়। কথা বুঝতে আসছেন, সময় প্রায় 2.5 ঘন্টা। কি করব, আমাকে ঘরে বসতে দিলাম, দেখলো ওই ঘরে অনেকগুলো কিতাব। তো ওইখানে একটা কিতাব আছে স্বামী স্ত্রীর অধিকার, তো বইটা পড়তে লাগলাম। ওই বইয়ের মধ্যে একটা আশ্চর্য ঘটনা পেয়েছি, আপনারাও জীবনে শুনেননি, আজ আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ, নতুন ওয়াজ। কথা শুনেন।